গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন টাইম হচ্ছে সকাল 6:30। তো ঘুম থেকে উঠে আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, তোমরা তো জানো। কিছুক্ষণ আগে উঠলাম, আর একটু বাসনগুলো বাইরে বের করে দিলাম, ঘর বারান্দাগুলো ঝাড় দিলাম। তো এখন আজকে কাজের কাকিমা আসবে না, বাসনগুলো মাজতে হবে। চলো বাসনগুলো মেজে ফেলি চট করে। তো বেশি বাসন পড়েনি আজকে, অল্পই বাসন রয়েছে। তো বেশি সময় লাগবে না বাসনগুলো মাজতে। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আমি বাসনগুলো মেজে নিই, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো আমার বাসন মাজা ধোয়া কমপ্লিট। এখন কলপাটটা একটু ধুয়ে দিচ্ছি, ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দেবো একটু পরে। তো বাসনগুলো নিয়ে যাই রান্নাঘরে, জায়গায় রেখে দেবো। আর আমার বাসন টাসন মাজা হয়ে যাওয়ার পর তারপর কাকিমা এসছে। বলেছিল আজকে আসবে না, তো আমি জানি আজকে আসবে না, হয়তো সত্যি। তো তারপর দেখি এসছে। উনি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছে, আর আমি এগুলো গুছিয়ে নিই বাসনগুলো। আর মামুনি এখন ঘরে নেই, গেছে বাজারে ফুল আনতে, চলে আসবে একটু পরেই। তো সকালে ওকে দুধ মুড়ি দিয়ে দেবো, দুধ মুড়ি খেয়ে দিয়ে চলে যাবে কাজে। দুধটা এখন গরম করে নেবো, একটু জাল দিয়ে নেবো। ফ্রিজে রেখেছিলাম, পুরো জমে গেছে, বরফ হয়ে রয়েছে। এখন যাব চান করতে, চান করে পুজো টুজো দিয়ে নেবো। আর জেঠিমা এসছে আমাদের বাড়িতে, মানে প্রত্যেক দিনই আসে সকালবেলা চা খাওয়ার জন্য। তো আমার শাশুড়ি আবার একা একা চাটা খেতে ভালোবাসে না সকালবেলা, এখন আমার শ্বশুর তো ঘুমিয়ে থাকে, ওই জন্য শাশুড়ি ডেকে নিয়ে আসে জেঠিমাকে চা খাওয়ানোর জন্য। চান করে পুজো টুজো দিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসলাম। এখন একটু নিজেকে গুছিয়ে নিচ্ছি, সিঁদুরও পরা হয়নি এখনও, ক্রিম ট্রিম মেখে মাথা আঁচড়াবো, তারপর সিঁদুর পরবো। তো আমার বর তো দুধ মুড়ি খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। এখন আমি কি খাই সকালে দেখি, ঠিক করিনি এখনও। জলমুড়ি খাবো না, দেখা যাক কি খাই। তো আজকে একটু চাউমিন বানাবো, চাউমিন খেতে ইচ্ছে করছে। আমার আলু কাটা হয়ে গেছে, আলুটা ধোবো।
যেদিন চাউমিন বানাই বা ভালো কিছু রান্না করি একা একা খেতে না আমার একটুও মন চায় না, আর ভালোও লাগে না একা একা খেতে। তো সবাইকে দিই, পাড়ার একটা কাকিমা জেঠিমাও দিয়ে খাই সবাইকে, বুঝেছো। আর আমার শাশুড়ি তো আছেই, শাশুড়ি কোনো দিন খায় কোনো দিন খায় না। যখন মামুনির শরীর খারাপ থাকে বা বাড়ি থাকে না তখন তো আমাকে রান্না করতে হয়। আর তাছাড়া এমনি ধরো অন্য কিছু বানালে, অন্য টাইমে যদি কিছু রান্না করি আমি, তখন মামুনিকে দিই। মামুনির ইচ্ছে হলে মামুনি খায়, ইচ্ছে না হলে খায় না, সেটা মামুনির মুডের ওপর নির্ভর করে। আর আমি কিন্তু আজকে ডিম ছাড়াই চাউমিন বানাচ্ছি, কারণ মামুনি ডিম খায় না তো ওই জন্য। আর আমার বড় ডিম খায় না, মানে ডিমের অমলেটটা খায় না, বুঝেছো, ওই জন্যই। বাটিতে যেটা তুলে রাখছি এটা মামুনির জন্য। আর দেখো চাউমিনের লুকটা এরকম দেখতে হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। কিন্তু লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, অসাম লাগছে খেতে। আর তার সাথে তো ম্যাগি মশলা আছেই, দারুণ। ডিম ছাড়াও খুব সুন্দর লাগছে খেতে। বন্ধুরা এখন টাইম হচ্ছে দুপুর 12:20। তো শ্যাম্পু ট্যাম্পু করে আসলাম। আজকে 2 জায়গায় বৌভাতে নেমন্তন্ন আছে, তো ভাবছি কি করব, যে কোনো এক জায়গায় যাব, কারণ দিদির ওখানে তো যেতেই হবে। তো না খাই, একটু দেখা করে চলে আসবো ভাবছি। আর আরেকটা যে বৌভাতে নেমন্তন্ন আছে সেখানে যাব। কলসি পুরো ফাঁকা, কলসিতে জল নেই, এখন জল ভরবো। আমি ভেবেছিলাম মামুনি হয়তো দিদির ছেলের বৌভাতে যাবে না আজকে, তাই আমি 2 জায়গাতে যাব ভেবেছিলাম, মানে 2টো জায়গাতে অ্যাটেন্ড করবো ভেবেছিলাম। তারপর দেখছি যে মামুনি এখন বলছে যে যাবে, তাহলে আমি আর যাব না। আর আমাদের বাড়ির থেকে মামুনি একাই যাবে, মামুনি যাবে বান্ধবীদের সাথে, আর আমি যাব আমার হাজব্যান্ডের সাথে। তো প্রথমে ভেবেছিলাম যাবো, ইচ্ছেও করছিল, তারপর ভাবলাম যে না, শুধু শুধু অতটা রাস্তা গিয়ে লাভ নেই, মামুনি যাচ্ছে তো আবার কি। আমি তাহলে ওই যেখানে আরেকটা জায়গায় আছে বৌভাতে নেমন্তন্ন ওখানেই যাব। একদিন করবো। চলো তো, বেশি করে আনন্দ টানন্দ করবো, এটাই তো। তো যেই কাকিটা এসেছিল এখন, সেই কাকিটারও নেমন্তন্ন আছে 2 জায়গাতেই। তো কাকি যাবে ওই দিদির ছেলের বউ ভাতে, মামুনিও এই কাকিদের সাথেই যাবে। কলসিতে জল ভর্তি করার পর কলসিটা ওয়েট হয়ে গেছে, দরজার কোণাটায় রেখে দেবো, মানে যেখানে আমার থাকে কলসিটা। আর আমার বিছনার কি অবস্থা, জামা কাপড়ে পুরো ভর্তি, পুরো বিছনা জুড়ে। তো শর্টস ভিডিও করেছিলাম, সেই সব কাপড় চোপড় দেখো, ঠিক আছে, সব গোছাবো। যেই শাড়ি পরে যাবো দেখো সেই শাড়ি বের করে নিয়েছি, তার সাথে সায়া, ব্লাউজ, গয়না সব কিছু রেডি করে রাখলাম। আর যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু গোল্ডের আছে, এটা কিন্তু কোনো সিটি গোল্ডের নয়, ঠিক আছে। এই জামা কাপড়গুলো যদি এখন না গুছোই, রাত্রিবেলা বাড়ি আসবো আবার জামা কাপড় ঢিপ হয়ে থাকবে। যেগুলো পরে যাব বিয়ে বাড়ি, তো সেগুলো এর সাথে আবার যোগ হবে, ওই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, মানে রাখবো কোথায় বলো তো এত জামা কাপড়। তো আজকে যাবো ঠিকই বিয়ে বাড়ি, কিন্তু মজা হবে কি না জানি না। মামুনিদের সাথে গেলে হয়তো বেশি মজা হতো, কিন্তু আমি আমার বরের সাথেই যাব, মজা হোক আর না হোক, বর পাশে থাকবে মানে এটা বিশাল ব্যাপার। গুছিয়ে নিই আমি জামা কাপড়গুলো, তোমরা দেখতে থাকো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না
বন্ধুরা এখন টাইম হচ্ছে দুপুর 2:30। প্রচণ্ড খিদে পেয়েছে, জামা কাপড় গোছাতে গোছাতে একটু লেটই হয়ে গেছে। আর আমার বিছনাটা এখন দেখো নিট অ্যান্ড ক্লিন, কি সুন্দর লাগছে না দেখতে। আমি খাবারটা নিয়ে চলে এসেছি। আজকে বেশি কিছু রান্না হয়নি, শুধু ডিম ভেজেছে পেঁয়াজ দিয়ে, তার ডাল, আর কালকের একটু মাংস গিলে মেটে ছিল সেটা নিয়ে এসেছি। দেখো খাওয়া দাওয়ার পর আমার যে এঁঠো বাসনগুলো দেখো সেগুলো আমি মেজে নিচ্ছি। আবার ও এখনও বাড়ি আসেনি, কাজ থেকে চলে আসবে, ও খেলে আবার এঁঠো বাসন জমবে, ওইগুলো আবার ধুতে হবে। এখনও মিঠুকে খাবার দিতে যেতে হবে, মিঠুকে খাবারও দেইনি। একটু রেস্ট নিতে হবে গো, নাহলে আর পারছি না। দুপুরবেলা যদি ঘুমাই তাহলে মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়, জানো তো, এনার্জি আসে। চলো মিঠুকে খাবার দিয়ে আসি। ছাদে কি রোদ্দুর। তারপর আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, ভীষণ ঘুম পাচ্ছে, একটু না ঘুমালে না এনার্জি পাবো না। আমার বর কাজ থেকে এখনো আসেনি, চলে আসবে। ও আসলে আবার ওকে ভাত দিতে হবে, ততক্ষণ একটু ঘুমিয়ে নি 1 ঘন্টা। 0.5 ঘন্টা মতো চোখটা বুজিয়ে রেখেছিলাম, তারপর থেকে ও বাড়ি চলে এসছে, এসে ডাকছে আমাকে। তারপর দরজাটা খুললাম, তারপর ভাতটা দিলাম, খেলো। এখন বলছে লেবু মাখা খাবে, তো একটা লেবু পেড়ে দিল, এই লেবুটা গাছ থেকে। হ্যাঁ, সেই লেবুটা নিয়ে এখন মাখতে বসে পড়েছি। আর একটু রেস্ট নেবো গো, এই লেবুটাকে দেবো, খাবে। আর আমার শাশুড়ি তো এখন ঘরে নেই, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছে। তো লেবু খাওয়ার মধ্যে আমার বরই লেবু খেতে ভালোবাসে, টক জাতীয় ফল খেতে ভীষণ ভালোবাসে, মানে টক জাতীয় যে কোনো খাবার খেতেও ভীষণ ভালোবাসে। আমার অত ভালো লাগে না টক খেতে, আমি একটু টকটা কমই পছন্দ করি। কারণ কি বলো তো, টক খেলে না আমার দাঁত টকে যায়, আমার এই জন্য টক খেতে একদম ভালো লাগে না। ঝাল খেতে ভীষণ ভালো লাগে, জানো না, ঝাল ঝাল খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। হেভি ঝাল ঝাল হয়েছে। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে বিকেল 5টা, তো আমাকে একটু রেস্ট নিতে হবে। তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম, রেস্ট না নিলে শরীর চলছে না। আর আমার একটু পরেই তো আবার সন্ধে হয়ে যাবে, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে আবার তাড়াতাড়ি করে রেডি হতে হবে। চলো আবার তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যের পর। বাবা আজকে অত ঠান্ডা নেই, হালকা হালকা গরমও আছে, রীতিমতো আমার গরম লাগছে। আর বিয়ে বাড়ি যাবো, সোয়েটার চাদর কিছুই মানে পরে যাব না, সেরকম ঠান্ডা নেই। ঠান্ডা গেছে বাবা, আমি খুব শান্তি পেলাম। ও আচ্ছা, আমাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। দেখো যেই শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই শাড়িটাই পরে নিয়েছি, তো এই শাড়িটা পরে আমাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর আমার সাজটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাবে তোমরা। দোকানে রয়েছে, এখনও আসেনি, তো আসলে রেডি হবে, এসে ফ্রেশ হয়ে রেডি হবে, তারপরে বেরোবো। এখন টাইম হচ্ছে 8:25। দেখো আমরা কিন্তু বিয়েবাড়ির সামনে চলে এসেছি। কি সুন্দর করে গেটটা সাজিয়েছে দেখো, পুরো বিল্ডিংটাতে লাইটিংও করেছে, দেখতে পাচ্ছ তোমরা। নতুন বর বউয়ের পাশে দাঁড়িয়ে একটু ফটো তুললাম, ভিডিও করলাম। তো ভিডিও করছে আমার বর, অনেক রিকোয়েস্ট করার পর। আর এখানে সবাই খাচ্ছে দেখো, কফি, তারপরে পকোড়া, কাবাব, ফুচকা, তারপরে আইসক্রিম, পান, প্রচুর আইটেম, প্রচুর। আমি জানো তো এখানে কটা আইসক্রিম খেয়েছি, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। বলবো 8টা মতো আইসক্রিম খেয়েছি, 8-9টা মতো। তারপর খাওয়া দাওয়ার পর খেয়েছি 2টো, ভাবতে পারছো। আর এখানে প্রচুর লোক হয়েছিল, প্রচুর ভিড় ছিল, মানে খাওয়া দাওয়ার জন্য লাইন দিতে হচ্ছে, নাহলে সিট পাওয়া যাচ্ছে না, জানো তো। তো আমার বর তো মানে ওখানে দাঁড়িয়ে রয়েছে, খাওয়া দাওয়ার ওখানেই দাঁড়িয়ে রয়েছে পাশেই। তো খালি হলে আমরা বসবো, আর ও তো একদম খাওয়া দাওয়া করে সোজা বাড়ি, দাঁড়াতেও দেবে না, কিচ্ছু না। তো দাঁড়িয়ে রয়েছে ওখানে, কখন সিট খালি হবে দেখতে পাচ্ছ তোমরা। আর আমি এইদিকে পকোড়া, আইসক্রিম, কাবাব এইসবগুলো খাচ্ছিলাম, ফুচকা টুচকা। আর দেখতে পাচ্ছ তোমরা কত ভিড় হয়েছে, কত লোকজন। দীর্ঘ প্রতীক্ষার পর এবার আমরা দুজনে অ্যাট লাস্ট খেতে বসলাম। আমাদের পাশেও কিন্তু আবার অনেকে দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য, আমরা উঠবো তারা বসবে, বুঝেছো, এরকম একটা ব্যাপার। তো খাবারের আইটেমগুলোও অনেক ভালো ছিল, খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল। ফিশ ফ্রাইটা ব্যাপক হয়েছিল, আর মাটনটাও দারুণ হয়েছিল। আমি মাটন নিয়েছি 2বার, আর ফিশ ফ্রাই নিয়েছি 3টে। এটোগুলো পরিষ্কার করে এখন এই পেপারগুলো বিছিয়ে দিচ্ছে এখানে। এবার আমাদের প্লেট দেবে, তারপর খাবার আসবে। দেখো প্লেটও দিয়ে দিচ্ছে। আর তোমরা কি কেউ নান খেতে ভালোবাসো? আমার কিন্তু নান খেতে একদম ভালো লাগে না, ওই জন্য আমি নান খাইনি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে দেখছি যে মামুনিরা এসছে এখন। তো খাওয়া দাওয়া করেই এসেছে, তো ভালোই হলো, একসাথে যেতে পারবো সবাই মিলে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।